হাই, একজন আসবে ওয়েট করছে আর কি। না মানে আপনার মনে হয় এদিকে অনেক বেশি কাজ থাকে। জি মানে না মানে দিনের বেশিরভাগ সময় আপনাকে এখানেই দেখা যায় তো। ভালো হলো। আমার সাথে কোনো দরকার ছিল? আইডার ব্যাপারে একটু মানে ছোট মানুষ তো মানে বেবি তো করে বেশি, আর একটু যদি বেশি টেক কেয়ার করতেন মানে একটু বেশি রেজাল্ট একটু ভালো হতো। বাট দেখুন অ্যাকচুয়ালি আমি তোকে উইকে কয়েকদিন 1 ঘন্টার জন্য পড়াই। হ্যাঁ তারপর ঠিক। অ্যান্ড আই হোপ ওর রেজাল্ট খারাপ হবে না, ও যথেষ্ট ব্রেক। একটা মিনিট। হ্যাঁ বল। এই তো আসছি। হ্যাঁ সরি। হ্যাঁ ও আসছিস? তুই সাথে দাঁড়িয়ে রিক্সাতে টাকাটা পাঞ্চার হচ্ছে, এখন এর মধ্যে পৌঁছে থাকবো। কি হয়েছে জানিস? আরে তুই হাসছিস কেন? তোর খুশির খবর না? এমনি এমনি একটা ছেলে তোমার বাসার নিচে এসে দাঁড়ায় থাকবে। দেখাই যাক। কেমন করে আর দেখলাম বল? তুই তো আমাকে মাঝ রাস্তায় আটকে দিলি। দেখা হবে না, ছেলেটাকে আমি একদম আটকে রাখবো, তোর সাথে দেখা হওয়ার আগে। আমার নিজেই আটকে যাবে। আরে কি সব ফালতু কথা বলা শুরু করলি? আর শোন না, মেয়েরা প্রেমে পড়লে মনে একটু বেশি সুন্দর লাগে না? আর কি সব বলিস তুই? তোর মাথায় না ছেলেটা তো আসলে আর কিছু থাকে না। তো আমার আমার ভালো লাগছে, সুন্দর লাগছে। আজ ছবি তুলি। কি ব্যাপার মা, তো আগে থেকে প্যাকিং করছো যে? বাড়িওয়ালাকে বলেছিলাম মাস শেষে যাব, কিন্তু যাদেরকে ভাড়াটিয়া ঠিক করেছে তারা চিটাগাং থেকে রওনা দিয়ে দিয়েছে। রিকোয়েস্ট করলাম বাড়িওয়ালাকে, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। এরকম আমরা যদি এখন বাড়ি না ছাড়ি, যারা চিটাগাং থেকে রওনা দিয়েছে তারা এসে আমার স্টুডেন্টদেরকে তো বলেছে এই মাসটা পড়াবো। তুই একটা কাজ কর, ফোন করে বুঝিয়ে বল, তাহলে নিশ্চয়ই বুঝবে। বিপদে পড়বে না? আমরা যখন আরেকজনের বিপদ বুঝতে পারছি তখন ঠিক আছে মা, আমি বলবো। আমরা ট্রাকে করে চলে যাবে, তোর মামা ট্রাক পাঠিয়ে দিবে, আর আমরা বুঝেছি। তার মানে একটা ঝড় যাবে। চল আমি তোমার এগুলোকে কোথায় ঢুকাবো? এই যে আমি আবে আরে রেডি করো তো, ঠিক আছে যাওয়ার সময় হয়ে গেছে না। ও ঠিক আছে যাবে না, সময় গেছে তো। আজ আর যেতে হবে। টিচারটা অনেক ভালো, খুব ভালো পড়ায়, ওর কাছে রেগুলার না গেলে রেজাল্ট খারাপ করবে। কিন্তু কি উনি নতুন বাসায় উঠেছেন, উনি থেকে উত্তরায় যে পড়ানো তার সম্ভব হচ্ছে। আজ থেকে তোমার ডিউটি শেষ। আমি বুঝলাম না, এই একটা সামান কেন লাগতেছে? তোমরা কি করতেছো ওখানে বসে বসে? আমি সেটাই বুঝলাম না। জলদি। ওকে, এই যে দেখো, আমি কি করব? তোমার ভাই যে বিদ্যুতের বিলটা দিয়ে আসতে, সে দেয়নি। তার কাপড় ধুতে গেছে, তখন এই বিলটা পেয়েছে। তুমি কি জিজ্ঞেস করো? আমি কেন জিজ্ঞেস করবো? ও যে সে যদি এই বিলটা না দিতে পারতো, সে আমাকে বলতে পারতো, আমি তাও দিতে পারতাম। মানে তোমার কথা শুনে মনে হচ্ছে আর আজকে ওর জন্য তুমি চিল্লাচ্ছ। তাই প্লিজ দাও তো, আমাকে এগুলো নিয়ে কোনো কিছু বলবা না। আমি এমনি ঠিক আছে, আমার কিসের ঠেকা? এই বাসায় তারা যাবে, তখন বুঝবে। আমিও চলো, এই বিদ্যুৎ বিল আমি দিব না। আমি তো আরো ভাবছি তুই প্রেম করতেছিস সবকিছু মিলিয়ে। এতদিন পরে একটা মানুষকে খুঁজে, সে মানুষটারেও হারাই ফেলি মানে? ওই মেয়ে কোথায় থাকে, কি করে? পাস্ট টেন্স। আর এটাকে পড়াতো করে বাসাটা চেঞ্জ করে ফেললো। আরে তাহলে তো ইজি, ওই মেয়েকে খুঁজে পাওয়া সো ইজি। ভাবির কাছ থেকে যখন আমি নাম্বার চাবো তখন ভাবি জিজ্ঞেস করবে না যে এই মেয়ের নাম। তাহলে ধরা করতে চাচ্ছিস না? আচ্ছা চুরি করবো? ফোনটা একটু দাও তো, দরকার আছে। নিয়ে নি একটু। এখন তো তাও হবে না, কিছুই জানি না। বাপরে বাপরে। আচ্ছা তুই ছবি দেখে কি করবি? কি করবো সেটা বের কর। ঝলমলে ভরা পূর্ণিমার চাঁদ, প্রেমে পড়ার মতোই রে। সত্যি যদি মেয়েটাকে ভালোবেসে থাকিস তাহলে একদিন ঠিকই খুঁজে পাবি। কোথায়? পাত্রী দেখতে? কার পাত্রী? এখন কনে দেখতে যাচ্ছি। মানে আমি তো কি করে জানবি? তুই তো ফোনেই ধরিস না, এই জন্যই তো আসলাম। আমার বাদ দে, মানে আমি না যাই, তুই যা। তুই রাগ করিস না বস। যেখানে আর আমারটা সো ফ্রেন্ডস, এরকম নিত্য নতুন নাটকের ক্লিপ পেতে অবশ্যই আমাদের সঙ্গে থাকুন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।
সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।